হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাই রাশিদ ইসলাম বিডি ট্রাভেলার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আমি রাশিদ ইসলাম আপনাদেরকে দেখাবো বাংলাদেশের রাজধানী ঢাকার বিমান বাহিনী জাদুঘরটি। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে 2014 সালে বাংলাদেশের প্রথম বিমান বাহিনী জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস এবং সাফল্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আশা করি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে আগামী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এবং এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলি। আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি পরিদর্শন করতে চান তারা রাজধানী ঢাকার আগারগাঁওয়ে চলে আসবেন। আগারগাঁওয়ের মেট্রো রেল স্টেশনের ঠিক পাশেই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি অবস্থিত। বিমান বাহিনী জাদুঘরটি প্রতি সপ্তাহের রবিবার বাদে অন্য 6 দিন খোলা থাকে। সোম থেকে বৃহস্পতিবার জাদুঘরটি দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আর শুক্র এবং শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশের টিকিট মূল্য 50 টাকা এবং সামরিক বাহিনীর সদস্যদের জন্য প্রবেশের টিকিট মূল্য 25 টাকা। এছাড়াও 30 টাকা দিয়ে টিকিট কেটে জাদুঘরে বিমান কিংবা হেলিকপ্টারে ওঠার সুযোগ রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আসার জন্য আগারগাঁওয়ে আপনারা চলে আসবেন। রাজধানীর গুলিস্তান থেকে বিহঙ্গ, হিমাচল, স্বাধীন ইত্যাদি আরো অনেক বাস আগারগাঁওয়ে রেগুলার চলাফেরা করে। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি বেশ সুন্দর। আপনিও আপনার পরিবার চাইলে এখান থেকে ঘুরে যেতে পারবেন। আপনার ছোট্ট সোনামণিরা দেশের বিমান বাহিনীর ব্যবহৃত বিভিন্ন বিমান, হেলিকপ্টারগুলোকে খুব কাছ থেকে দেখতে পারবে। এছাড়াও বিমান বাহিনী জাদুঘরে একপাশে শিশু পার্কের বিভিন্ন রাইডও উপভোগ করতে পারবে। প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি আমাদের সাথে সাথে দেখুন ও চলুন আমরা এর সম্পর্কে আরো একটু বিস্তারিত জেনে আসি। জাদুঘরের চত্বরে রাখা হয়েছে বিভিন্ন জঙ্গি বিমান, হেলিকপ্টার ও রাডার। এই জাদুঘরে 21টি বিমান ও 3টি রাডার রাখা হয়েছে, যার মধ্যে 3টি বিমান 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীরা ব্যবহার করে এবং পরবর্তীতে বাংলাদেশকে উপহার হিসেবে প্রদান করে। বিমান বাহিনী জাদুঘরে আগত দর্শনার্থীদের জন্য রয়েছে একটি ফুড কোর্ট, সুভেনির শপ, নীলাদ্রি, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি, থিম পার্ক এবং নান্দনিক ফোয়ারা। নিচে বিমান বাহিনী জাদুঘরের সংরক্ষিত বিমান আর উপরে নীল আকাশে উড়ে যাচ্ছে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইটের বিমান। সত্যি রোমাঞ্চকর প্রতিটি মুহূর্ত। জাদুঘরের এই অংশটি অসাধারণ। এখানে বিমানে ব্যবহৃত ইঞ্জিনের বিভিন্ন অংশ রাখা হয়েছে। এগুলো মানব সভ্যতার ইতিহাসে সবথেকে বড় সৃষ্টির মধ্যে অন্যতম। এখানে এসে খুব কাছ থেকে এগুলোকে দেখতে পাওয়াটা বেশ সৌভাগ্যের। বিশেষ করে একজন ভ্রমণ পিপাসু এবং জ্ঞান পিপাসু মানুষের কাছে এগুলো আরো রোমাঞ্চকর হয়ে ওঠে। মেঘলা আকাশ, নিচে সবুজ ঘাস, এ যেন এক মায়াবী প্রতিচ্ছবি। বিমান বাহিনী জাদুঘরের ভিতরে রাস্তার দুপাশ দিয়ে বিভিন্ন নামের ভিন্ন ভিন্ন সব বিমান দাঁড়িয়ে আছে। আপনারা চাইলে এই সকল বিমান ও হেলিকপ্টারে উঠে ছবিও তুলতে পারেন। সব মিলিয়ে বিমান বাহিনী জাদুঘরটা যেমন কৌতূহলের তেমনটা সুন্দর।
দানবীয় আকৃতির এই বিমানটা ইন্ডিয়ান এয়ারফোর্সের। মহান স্বাধীনতা যুদ্ধে এটি ব্যবহারের পরে বাংলাদেশকে এটি উপহার হিসেবে প্রদান করে ইন্ডিয়ান এয়ারফোর্স। এই অংশে বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি বানিয়ে রাখা হয়েছে। এটি মূলত জাদুঘরের এক পাশে শিশুদের জন্য বিভিন্ন রকমের বিনোদনের জায়গা। এই অংশে বেবি ট্রয় থেকে শুরু করে বিভিন্ন রকমের নান্দনিক অসাধারণ সব রাইডের সুব্যবস্থাও করা হয়েছে। বিমান বাহিনী জাদুঘরে ঘুরতে আসা দর্শনার্থীদের সাথে থাকা কোমলমতি শিশুদের জন্য এই অংশটা হতে পারে বেশ সুন্দর একটি স্থান। বিমান বাহিনী জাদুঘরের এই অংশে একটি ফিল্টার ও একটি রকেট রাখা হয়েছে। সব মিলিয়ে বিমান বাহিনী জাদুঘরটি অনেক সুন্দর একটি ভ্রমণের স্থান হিসেবে বিবেচিত হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি কেমন লাগলো নিশ্চয়ই আপনার মতামত নিচের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আশা করব এখনই সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো বিদায় নেওয়ার পালা। দেখা হবে আগামী দিন অন্য কোনো নতুন দর্শনীয় স্থানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।